জামিল আমার নবীরে যন্ত্রণা দিছে, গালি দিছে রে। পৃথিবীর মধ্যে ইসলামকে নিয়ে কটূক্ত করে গালি দিত এই উম্মে জামিল। পৃথিবীর মধ্যে নবীকে নিয়ে নতুন নতুন কবিতা রচনা করত, আমার নবীকে নিয়ে গালিগালাজ করত। এমনকি আবু লাহাবের কমের লোকেরা উম্মে জামিলকে ভয় পেত, এত নোংরা মহিলা। আপনাদের এলাকাও আছে, অনেক গ্রামে আছে, এমন কিছু দরজাল মহিলা আছে, তার ভয় পায় সবাই। জোরে কোন ঠিক কিনা? উম্মে জামিলরাও ভয় পেত এলাকার মানুষ। সে এত নোংরা মহিলা ছিল, যারে দেখতো তারে গালে দিত, কেউ তার লগে ভয়ে কথা বলতো না। রাস্তা দিয়ে গেলেও জুন্দাল বাঁধাইতো, ফ্যাসাদ ফ্যাসাদ বাঁধানের লোক। উম্মে জামিল একবার আমার নবীজিকে কত কষ্ট দিলেন, নবীরে গালি দিলেন। একবার একটা কবিতা রচনা করলেন আমার নবীকে নিয়ে। উম্মে জামিলের এই কবিতা ইহুদি খ্রিস্টানেরা পড়িয়া আনন্দিত হয়েছে, কিন্তু আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ, উম্মে জামিল যে কবিতা আমার নামের উপরে লেখছে রে আল্লাহ, এই মহিলাকে তুমি দুনিয়ার মধ্যে হেদায়েত দান করো, যদি না করো দুনিয়ার মধ্যে তারে লাঞ্ছিত দিয়া নিয়ে যাও আল্লাহ। কারণ আমার নবীরে কত গালি দিছে, মারে গালি দিছে, বাবারে গালি দিছে। উম্মে জামিলের আচরণে নবী অনেক চোখের পানি ফেলছে রে। এই বাজে মহিলার মৃত্যু হলো বড় ভয়াবহ। উনার গায়ের মধ্যে একটা ফুরকা উঠলো বসন্ত রোগের মতো, সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার শুরু হয়ে গেল। স্বামী তার থেকে আলাদা হয়ে গেল, ছেলে মেয়ে তার থেকে আলাদা হয়ে গেল, প্রতিবেশী তারে আলাদা করে দিল, সমাজের কোনো মানুষ তারে ঘৃণা করা, সব মানুষ ঘৃণা করা শুরু করলো। এমন দুর্গন্ধ তার গা থেকে আসা শুরু হলো। মুসলমান শুনে নেন, সবাই তাকে কি করলো, ত্যায্য করে দিল। জমিনের মধ্যে পচে গলে 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 মরতে লাগলো। এক একটা দেহর মধ্যে গোস্তগুলো পচে পচে এত কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে উম্মে জামিলের যত কষ্ট দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করাইছে, এত কষ্ট কোনো কাফের বেঈমানের মনে হয় দেয় নাই। আমার নবীকে গালি দেওয়ার কারণে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল, পচে পচে গিয়েছিল, চোখ দুটো খসে পড়েছিল, কান দুটো খসে পড়েছিল, হাতের গোস্তগুলো খসে পড়েছিল, গায়ের গোস্তগুলো খসে পড়েছিল। দুর্গন্ধে কোনো মানুষ তার কাছে যাইতে পারে নাই। এই অবস্থায় উম্মে জামিলের মৃত্যু হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামের বিবি বাইলা, নাম কি? বাইলা। উনি ছিল লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে জিনা হতো, পুরুষে 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 ব্যভিচার হতো, সংগ্রাম করত। আমার আল্লাহ কয়, লূত রে, তোর জামানার মানুষগুলো বড় নিষ্ঠুর। ওরে আমি তো তোদের জন্য একজন পুরুষ স্ত্রী নির্ধারিত করে দিছি, জোড়ায় জোড়ায় দুনিয়ার মধ্যে পাঠাইছি, তোরা ভালোবা লাগার জন্য, ভালোবাসার জন্য সঙ্গী দিয়া দিছি। তারপরও তোর কমের লোকেরা কেন পুরুষে পুরুষে সংগ্রাম করে? ও লূত, আমি আল্লাহ বড় কষ্ট পায়, গজব নেমে আসবে। লূত রে, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি বাইলার ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী। নিজের জিনা করত, বেগানা পুরুষের সঙ্গে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত। এর গত সপ্তাহ দেখলাম আমার দেশে কয়েকটা বিশ্ববিদ্যালয় নারীতে নারীতে বিয়ে করছে। লজ্জাজনক ব্যাপার। এই লূত আলাইহিস সালামের কমের লোক এখনো 2-4টে বাংলার জমিনে আছে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান কবির মনোযোগ। নারীতে নারীতে পুরুষে পুরুষে জিনা ব্যভিচার। এমনকি ওই রাজ্যে রাতের গভীরে লূত আলাইহিস সালামের বিবি লোকজনের কাছে বলে বেড়ায়, আমার লূত আজকে গিয়েছে দাওয়াতে, তোমরা দেখ সংগ্রাম চালাও। কত বড় বদমাইশ, কত বড় বিয়াদব, কত বড় পাপিষ্ট মহিলা। উনি কমের লোকদের রাতের অন্ধকারে লূত আলাইহিস সালাম দিনের দাওয়াতে যাইতেন, আল্লাহর দিনের দাওয়াতে যাইতেন। আর লূতের বিবি মুসলমান শুনে নেন, বাইলার, এই বাইলার বাইরে হইতো কমের লোকদেরকে বলতো, যাও তোমরা সংগ্রাম করো, নুহুর কথা, লূত আলাইহিস সালামের কথা শুনো না। এত বড় নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি আমার আল্লাহ সইতে পারে নাই। 3 জন ফেরেশতা পাঠায়া দিছে, অনেক বিস্তারিত আলোচনারে মুসলমান। লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠায়া দিছে।
মেহমান হিসেবে 3 জন ফেরেশতা নেমে আসছে। রাতের অন্ধকারে লুতের বিবি যায় কয়, ও পাড়ার মানুষ শোনো, তোমরা যদি সুন্দর যুবকের সঙ্গে যদি জিনা করতে চাও, যদি তোমরা সঙ্গম করতে চাও, আমার ঘরের মধ্যে 3 জন রূপওয়ালা পুরুষ আছে, বড় হ্যান্ডসাম বডিওয়ালা সুন্দর পুরুষ আছে, তোমরা তাদের সঙ্গে মিলন করলে দুনিয়ায় শান্তি পাবা, তোমরা দুনিয়ার মধ্যে ফায়দা লুটতে পারবা। এই খবরটা লুতের বিবি গোপনে যায় মানুষের দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা থেকে বাড়ির চারিপাশে মহল্লার নেতা কর্মীরা সব দাঁড়ায় আছে, ডাকতে বলে, লূত, ও লূত, তোমার ঘরের মধ্যে পুরুষ লুকায় রাখছো, পাঠায় দাও, তার সঙ্গে আমরা এই করব, অন্যায় করব। লূত কয়, আল্লাহর কসম করে বলি, তারা আমার মেহমান, তাদের সঙ্গে অন্যায় করো না, অন্যায় করলে আমার আল্লাহর গজব আসবে, তোমাদের অনুরোধ করি, তারা আমার মেহমান। কয়, লূতরে, তুমি গোপনে তুমি সংগ্রাম করো, আমরা শুনেছি, তোমার বিবি খবর দিছে, তোমার বিবি আমাদের জানায়া দিছে, তুমি সুন্দর সুন্দর পুরুষগুলো ঘরের মধ্যে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচার করো, আর আমাদের দাও না, এটা চলবে না, আমরা ওই 3 জনের সঙ্গে অন্যায় করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। পিছন থেকে ডাকতে বলে, বিবি ডাকতে বলে, আল্লাহ নবী লূত, এরে আমার দেহটা আস্তে আস্তে পাথর হয়ে যায়, এরে পা দুটি পাথর হয়ে গেছে, অঙ্গটা পাথর হয়ে যায়, আমার দিকে একটু তাকাও, আমার মাফ করো। লূত বলে, অসম্ভব, মুনাফিকের শাস্তি এরকম হবে। ওই সাদম নামে পাহাড়ের মধ্যে রে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত ওই পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য পরে সম্পদ ফাঁকি দাও রে? এই যার জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না, এই দুনিয়ার দেহ খাবে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সম্পত্তির ভাগ নিবে ছেলে মেয়ে, বাড়ি গাড়ির ভাগ নিবে ছেলে মেয়ে, ভাই বাতি আপন জনেরা ভাগাভাগি করো, পাপের ভাগটা কেউ নিবে না, নিবে না। এই দুনিয়ার বাড়ির ভাগ নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে, জমি জমা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে, গরু ছাগল নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে, কে কোনটা নেবে রে? বিদায়ের পর 3 তলা থেকে 2 তলায়, 2 তলা থেকে নিচতলায়, নিচতলাও জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে না, জায়গা হবে তোর বরণ বারান্দায়। মুসলমান উঠানে জায়গা হবে, সেখানেও তোর বেশিক্ষণ রাখবে না, চির বিদায় করে দিবে। একমাত্র ঠিকানা হলো 3.5 হাত কবর। জোরে কোন ঠিক? এর জন্য তুমি কত অন্যায় করো, এর জন্য কত জুলুম করো, কত মানুষে ঠগাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করলা। এই দুনিয়া চক্ষু দুটো বন্ধ করে দেখো, কেউ তোমার না, কেউ তোমার না। সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে অন্যায় করতেছো ভাই। কত টাকা জোগাড় করিয়া সংসারে সুখের জন্য করলা, ছেলে মেয়েদের বিদেশে লন্ডনে লেখাপড়া করাইলা, মরণের পরে কেউ তোমার কবর যাত্রীর সাথী হবে না, কেউ তোমার সঙ্গী হবে না, কোনো বাতি পাবি না, কোনো বন্ধু পাবি না, সাথী পাবি না, বন্ধু বান্ধব পাবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কেন আজকে দুনিয়ার মধ্যে এত চিন্তা করো, এত গবেষণা করো? যতটুকু সময় পাও আমার মাওলার জিকির করো, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়ে রে মন।
যদি কবরে শান্তিতে থাকতে চাও, মৃত্যুরা যদি সহজ হতে চাও, আমার মাওলার গোলামির কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এ মুসলমান, নূহ আলাইহিস সালামের বিবি বালিহা, তৃতীয় নাম্বার বিবির নাম মনে আছে? তৃতীয় নাম্বার নিকৃষ্ট মহিলা পৃথিবীর ইতিহাসে সবচাইতে ঘৃণিত পাপিষ্ঠর একজন মহিলা ছিল বালিহা। নাম কি? বালিহা। ইনি ছিল নূহ আলাইহিস সালামের বিবি। নূহ আলাইহিস সালাম এত কান্দা কান্দতেন গো, এমনি আর কান্দন নবী। নবীর নামই হলো নূহ, নামই হলো কান্দা নবী, কান্দন নবী। এমন কান্না কানতেন, সর্বদাই নূহুর কানতে কানতে চোখ দিয়া গা হয়ে গেছে, শুধু আল্লাহর ভয়ে। আর কান্ত, আল্লাহ ওই কবরে আমি কেমনে থাকবো, আল্লাহ আমার মরণটা কেমনে হবে। এই রকম কান্না নবী পৃথিবীর মধ্যে আর কেউ আসে নাই। নূহ আলাইহিস সালামের মতো কান্দন আর মুসলমান শুনে নাও। শুধু কানতেন আর কমের লোকের জন্য কানতেন, আল্লাহ তুমি কমের লোকেরে মাফ করে দাও, আমার প্রতিবেশীরে মাফ করে দাও। কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি ছিলেন মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের বিবি ছিল কি? মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালাম পূজা করতেন না আল্লাহর। উনি এত বুঝাইতেন, বলে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, ডাক দে, কয় আমি আল্লাহ এক। নূহ জানতো আমার আল্লাহ এক, আমিও জানি আল্লাহ এক। কিন্তু নূহুর বিবি অনেক দেবতার পূজা করত, দেবতার পূজা করত, সরস্বতী, কার্তিক, মা দুর্গা। তৎকালীন জামানায় যত বড় বড় মূর্তি ছিল তাদের পূজা করত। নূহ আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, তিনি কি করতেন? তার বিবি ছিল মূর্তি পূজারী। বিবি ছিল কি? মূর্তি পূজারী। দুনিয়ার মধ্যে মূর্তি পূজারী ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিত ইসলামের, আর নূহুর বিবি দাওয়াত দিত প্রতিমার। মূর্তি পূজারী ছিল। তুমি বলতো আমার নূহ পাগল হয়ে গেছে, যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, সে আল্লাহরে মানা যাবে না। তোমরা সাহায্য চাও, আমরা হাতে করে যে প্রতিমা বানাইছি, আমরা হাতে করে যে প্রতিমা বানাইছি, এর কাছে সাহায্য চাও। নূহুর বিবি দাওয়াত দিতেন কোথায়? সনাতন ধর্মের দাওয়াত। আর নূহ দিতেন এক আল্লাহর দাওয়াত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করছে রে, 750 বার জিবরিল আমিন আগমন করেছে। আরো জোরে বলেন, কয়বার? কয়বার? 750 বার। এই 450 বার মুসা নবীর সঙ্গে জিবরিল আমিনের আলাপ হয়েছে। মুসা নবী একদিন যাইতেছে আল্লাহর দরবারে দেখা করতে। মারাবো। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 জন মানুষের সঙ্গে দেখা। একজন হলো নারী, দুজন হলো পুরুষ। একজন হলো নারী, একজন হলো, দুজন হলো পুরুষ। একজন প্রথম দেখা হলো একজন ধনীর সাথে, বিশাল একজন ধন ভান্ডারের মালিক। ডাকতে বলে, আল্লাহর নবী মুসা রে, নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারে যাও, নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও। বলে হ্যাঁ। তুর পাহাড়ে গেলে রে নবী মুসা, তুমি আল্লাহর কাছে জিগাইবা এত ধন সম্পদ কেন আমার আল্লাহ আমারে দিছে, এই ধন সম্পদ কি কাজ করলে কমবে, একটু জেনে আসবা। জেনে আসলে আমার উপকারে আসবে। তুমি তোমার আল্লাহর কাছে জেনে আসবা কোন আমলটা করলে, কোন কাজ করলে আমল এই আমার ধন সম্পদ কমে যাবে। এরপরে আর একটা মহিলার সঙ্গে দেখা হলো। মহিলা কয়, নবী মুসা রে দাঁড়াও, নিশ্চিত তুমি তুর পাড়ে যাও তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে। আমি গরিব মহিলা, আমার এই ঘরখানা 21 খান ঘর, আমারে তোমার আল্লাহ কেন গরিব বানাইলো? আমার তো অভাব, কোনো টাকা নাই, পয়সা নাই,
তোমার আল্লাহরে জিগাইবা তোমার আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, কি কাজ করলে আমি ধনী হব সেই কথাটা জেনে আসবা। নবী মুসা কয় নিলাম তোমার নালিশ। এবার যেতে যেতে দেখে একজন পা নাই হাত নাই, গোড়ায় গোড়ায় রাস্তার মধ্যে কান্নাকাটি করে। এই ব্যক্তি ডাকতে বলে নবী মুসা রে তুমি কোথায় যাও, নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও। মুসা কয় হ্যাঁ। তোমার আল্লাহরে জিগাইবা আমার তো হাত নাই পা নাই, আমারে কেন বানাইছে, আমার যে কোনো কাজ আসেনি, আমারে কিসের জন্য আমার আল্লাহ বানাইলো, একটু জেনে এসে আমারে শোনাইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী মুসা চলে গেলেন তুর পারে, অনেক কষ্ট করে উঠলেন। তুর পারে উঠে ডাকতে বলে আল্লাহ আজকে আপনার কাছে 3টা প্রশ্নের জবাব জানতে চাই, আজকে আপনার কাছে কিছু কথা পরামর্শ করতে চাই। আল্লাহ বলে বলো কি কইতে চাও। বলে 1 নাম্বার, আল্লাহ একটা ধনী লোকের সাথে আমার দেখা হয়েছে, সে বলছে তার অনেক ধন সম্পদের মালিক, টাকা পয়সা হয়েছে, আল্লাহ কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে একটু বলো। আল্লাহ কয় মুসা রে দয়া বলবি, সেজন্য আমার শুকরিয়া আদায় না করে, সেজন্য কোনো কর্মকাণ্ডে যেন শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া আদায় না করলে দুনিয়ার মধ্যে তার অভাব অনাটন এসে যাবে, সম্পদ কমে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, দ্বিতীয় ব্যক্তি একটা বুড়ি, একটা মহিলা মানুষ, উনি ঘুম খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায়, গরিব মানুষ। উনি বলছে কি কাজ করলে ধনী হওয়া যাবে, ধন সম্পদের মালিক হওয়া যাবে। আল্লাহ বলছে মুসা রে শোনো, ওই গরিব ব্যক্তিরে বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অচাল একটা চিৎকার দিয়ে বলে নবী মুসা আমার জীবন ধন্য, আমার আল্লাহ আমারে খোড়া বানাইছে, হাত দেয় নাই পাও দেয় নাই, তবুও যে আমার আল্লাহ আমার একটা কাজে লাগাইবে এটা শুনি আমি শুকরিয়া আদায় করি। আমারে তো আল্লাহ বিনা কারণে বানাই নাই, আমার আল্লাহ বানাইছে তার সিদরা জাহান্নামের সিদরা বন্ধ করার জন্য। এটা শুনে আমি অত্যন্ত খুশি হলাম আমার আল্লাহ, তবু আমার একটা কাজে লাগবে তোমার। আমি মনে করতেছিলাম তুমি আমার অযথা বানাইছো, আল্লাহ আমার বোঝা বানাইছো। আজকে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, তোমার জাহান্নামের সিদরাগুলো বন্ধ করবা আমারে দিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী মুসা রে ওই অসাল রে বল, অসাল যেন আর কান্দে না। ওই অসালকে আমি আল্লাহ একটা নয় দুটি নয়, ওই অসালরে আমি মুমিনের কাতারে অন্তর্ভুক্ত করে দিছি, 8টা জান্নাত খুলে রাখছি। ওই মশাল এত কষ্টের মধ্যে থাকিও আমার শুকরিয়া আদায় করে, হাত নাই পা নাই তবু আলহামদুলিল্লাহ বলেছে। আমি আল্লাহ তারে বানাইছি, আমি কাজে লাগাইব এই কথা শুনিয়া শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ ইমানদার বানাইয়া 8টা জান্নাত তার উপহার দিয়ে দিলাম। লিল মুমিনিন, আল্লাহ কয় মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় 8টা জান্নাত রে। নবী মুসা রে আমার পাগলদের আর কান্দাস না, পাগলদের চোখের পানি ফেলাস না, পাগলটার সান্ত্বনা দে রে। আমি আল্লাহ ওর জন্য প্রস্তুতি করে রেখে দিলাম 8টা জান্নাত করে রওনা দিয়েছেন। ঘর থেকে বাইর হলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো, যদি কোথাও জান্নাতের বাগান শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে 2টি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো।
কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে দুটি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন আমিন। কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। ও মুসলমান, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। দিনটা শুরু করলেন ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, দুনিয়ার জিন্দেগিতে কত ভালো কাজ করলেন, খারাপ কাজ করলেন, কত অন্যায় করলেন, কত নেকির কাজ করলেন, বদির কাজ করলেন। আল্লাহ আপনাকে নেই দুনিয়ার মধ্যে জিন্দা রাখছে। আবার মুসলমান হয় মৃত্যু হয় দিনে, না হয় রাতে। দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাত্রেও মৃত্যু হয় নাই, এখনো পর্যন্ত আপনি জিন্দা আছেন। আর কিয়ামত পর্যন্ত যেহেতু কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। এই জন্য আমি শুরুতেই আপনাদের কাছে বলতে চাই, যারা মাহফিলে বসেছি, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দে, একটু খাস তওবা করি। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে একটু উচ্চ কণ্ঠে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে আসল সিরিয়াল আছে, জোর সিরিয়াল নাই গো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাসূল বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আকবার। নবী কয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। আল্লাহ কয়, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে গো। সুতরাং মৃত্যুর কথা বলতে গেলে গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়া মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মৃত্যুকালে পায়খানা করে দিই রে, মৃত্যুর সময় যাদের আমার জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় অনেকে প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ, এই বিপদ থেকে কেউ বাঁচা সম্ভব নয়। আমিও বাঁচব না, আপনিও বাঁচবেন না। মরণের পেয়ালা পান করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? সবার যেহেতু মরণ আছে, হয় আজ নাই কাল যাব, পশু যাব। কত যুবক এই দুনিয়ার মধ্যে মস্তানি করলো, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কেউ দুনিয়ার মধ্যে নাই, সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো গো, এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই রে।
এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। গোলামি করব কার? থাকবে আমার আল্লাহ। এই জমিন যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো যেদিন পুড়ায় আমার আল্লাহ তামা বানা দিবে, এই জমিনের পানিগুলো পুড়ায় যেদিন ছাই বানা দিবে, আল্লাহ কয় বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাপিষ্ঠ তিনজন নারী পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এদের মতো নিকৃষ্ট তিনজন নারী পৃথিবীর মধ্যে আর কেউ আসবে না। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি ও মুসলমান বাইলার। দ্বিতীয় জন হলো আবু সুফিয়ানের বিবি মুসলমান উম্মে জামিল। তৃতীয় নাম্বার হযরত নূহ আলাইহিস সালামের বিবি ও মুসলমান শুনে নেন, ও মুসলমান বাইলার। এই পৃথিবীর মধ্যে এই তিনজন মহিলা নিকৃষ্ট মহিলা, যারা পাপিষ্ঠ মহিলা। পৃথিবীর মধ্যে এত বড় নিকৃষ্ট মহিলা পাপিষ্ঠ নারী পৃথিবীর মধ্যে আসেন নাই। আমার দেশেও অনেক বাইরা আছেন যারা দ্বীনের পথে আছেন, বিবিগুলো সরল সঠিক পথে নাই। অনেকের স্বামী দুষ্ট স্ত্রী বালা, আবার অনেকের স্ত্রী বালা, স্ত্রী দুষ্ট স্বামী বালা, আবার স্বামী দুষ্ট স্ত্রী বালা। আছে কি নাই? যেটা বলেন আছে কি নেই? এ দুনিয়ার মুসলমান শুনে না, এই কথাগুলো যেহেতু পল্লী এলাকা কিছু জানাইতে হবে রে বাবা। অনেকদিন আলোচনা করা লাগবে, মৃত্যুবার্ষিকীর আলোচনা তো আছেই, রাসূলের ইশকে আলোচনার শিক্ষণীয় বিষয় কিছু বলা লাগবে, যুবকদেরও কিছু বলা লাগবে। সমাজ জাতিকে বাঁচাইতে হবে। কারো গীবত নয়, কারো বিরোধিতা নয়, কারণ আমার মন মতো ইচ্ছাকৃত আমি আপনাদেরকে হট্টগোল বাঁধাইতে আসি নাই। মুসলমান এখন ওয়াজের মঞ্চ নাই, ওয়াজের মঞ্চে শুধু মারামারি হট্টগোল, এ ওর বিরোধিতা করা, কুকুরের মতো কামড়া কামড়ি। রাসূল তো নিজেই বলছে বাল হুয়া কেলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা কুকুরকে সহ্য করতে পারে না, মানুষ এখন হায়নার চরিত্র হয়ে গেছে। এখন সুন্নিরা কামড়া কামড়ি, বাতিলেরা কামড়া কামড়ি, সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কি না? হে মুসলমান শুনে নেন, আমি আগেই বলেছি আমি জান্নেওয়ালা না বন্নেওয়ালা না। এরা লূত আলাইহিস সালাম যে জামানায় আমার আল্লাহ গজব দিয়েছিল, আমাদেরও গজব দিবে। কারণ মুসলমান আমি জাহিলা জামানা শুনেছিলাম গো। দরদি বন্ধু, আমি জরিপ করে দেখলাম এই বাংলার জমিনে কিছু জরিপ করে দেখলাম। জরিপটা হলো, গেলাম বৃদ্ধ আশ্রমে, দেখলাম অধিকাংশ শিক্ষিত মানুষের বাবা মাই বৃদ্ধ আশ্রমে। যারা বলেন ঠিক কি? জরিপ করে দেখলাম পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদ বাঁধাইছে শিক্ষিত মানুষই বেশি। জোরে বলেন ঠিক কি? ফেতনা যত আছে এই শিক্ষিত সমাজ, মা বাবারে কষ্ট দিতেছে শিক্ষিত সমাজ। ফেতনার গুড়া পৃথিবীর মধ্যে দেখবেন ঘুষখোর, বাংলাদেশে যত ঘুষখোর শিক্ষিত সমাজ বেশি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না। বড় বড় চেয়ারে বসে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। আমার মতো অশিক্ষিত মানুষ নয়, আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা নয়, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় বিদেশ থেকে ডিগ্রি নিয়ে সুদ খায়, ঘুষ খায়। ম্যাপ করে দেখলাম বাংলার জমিনে বড় বড় শিক্ষিতরাই ঘুষের মধ্যে বেশি। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি কি মিছা কথা বলছি? চেয়ার আপনার পাশের তলে, আমরা তো কর্মচারী। কথা কন, হয়তো আমার পিছে লেগে যেতে পারেন, বড় শিক্ষিত সমাজ বলতে পারেন রুহুল আমিন সাহেব রে বাংলার জমিনে ওয়াজ করতে দিব না, দরকার নাই। আল্লাহ দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমারে সহি সালামতে রাখে। প্রয়োজন হলে ভ্যান চালায় খাবো, প্রয়োজন হলে রিক্সা চালায় খাবো, কারণ আল্লাহ পাক তো রিজিকের মালিক। আমার আল্লাহ বানাইছে সেদিন থেকেই রিজিকের ফয়সালা দিয়ে দিছে। আর আমার নবী যদি মাটি কাটতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি মাটি টানতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি বকরি চড়াইতে পারে আমি কেন পারবো না? সেই নবীর উম্মত যেহেতু আমরা পারবো। জোরে বলেন ঠিক কি না? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আলেমরা সবই পারে। আলেমরা
ইমামতি করতে পারে, আলেম না হলে বিয়ে পড়াইতে পারবি না, আলেম না হইলে দুনিয়ার মধ্যে কবরে জানাজা নিয়ে যেতে পারবি না, আলেম না হলে সমাজে মুসলমান হতে পারবি না। সুতরাং আলেমদের বিরোধিতা কেউ করবি না, জোরে বলেন ঠিক কিনা। ঘুষ করে হারাম করে শুনে নে, শুয়োরের গোস্ত খাও হারাম, সুদ খাও হারাম। আপনারা কাল থেকে বাজারের মধ্যে লাগাই দিবেন, কোনো সুদখোর গরুর গোস্ত কিনতে পারবে না, কোনো সুদখোর মশির গোস্ত কিনতে পারবে না, কোনো ঘুষখোর ছাগলের গোস্ত কিনতে পারবে না। কারণ খাবে সুদ, খাতে হবে তাদের খিঞ্জিরের গোস্ত। খাবে হারা নিবে, সুদ খাবে, সুদের মধ্যে লেনদেন করবে, ঘুষের মধ্যে লেনদেন করবে। আর বাজারে যে হালাল গোস্ত খুঁজবে, এটা চলবে না, জোরে কোন ঠিক কিনা। দেখবেন গোস্তর দাম কমে যাবে, গরুর গোস্ত 200 টাকা 150 টাকা কেজি হয়ে যাবে। যদি ঘুষখোররা ব্যাগটা ফেলে দেবে, 10 কেজি গোস্ত পাঠাই দিস, ভ্যান চালক ওই অমুক ভ্যান লাগায়, ভ্যান তারা 10 টাকা দিয়ে দেয়, 10 কেজি গোস্ত কিনে 10 টাকায় আমাদের বাড়ি গোস্ত পৌঁছে দিয়েছে। রাস অফিসে বসে 20,000 টাকা কামাইছে। এই সুদখোরগুলো, ঘুষখোরগুলো, এদের নামের আগে যখন ওই যে কাগজটা দেন, কাগজ কাগজ কাগজ, আহার আমি আধুনিক যুগের বক্তা, আমার ওয়াজ একটু উল্টো পাল্টা। কারণ আমি আমার নিজের আমি নিজেই বুঝতে পারি না। অনেকে ভয় দেখাইছে, 2-3 বার পিটাই হয়েছে দূরে, কথা বুঝেননি? কয়দিন আগে হাসপাতালে ছিলাম, কোপ টোপ দিছে গায়ের মধ্যে অনেকগুলো। আহা, কয় তোরে শরিয়াতের ওয়াজ জলমের করার পরাবো। আমি শরিয়াত যতদিন বেঁচে আছি আমার জবান দিয়ে শরিয়াতের আলোচনা চলবে, 1 সেকেন্ড বাঁচবো, বীরের মতো বাঁচবো। কোনো মাথা নত, বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই, শিখবো না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ দিনের মধ্যে থাকতে হবে। আপনার 5 লাখ টাকা খরচ করে লিখে আসছে আপনার হাজি, কি লিখছে হাজি। হাজি না লেখে যদি কোনো ব্যক্তি হজ করে আসে, তার নামে যদি হাজি না লেখেন, রাগ করবে না? কথা বলেন না কেন? কামেল পাস করলে তারা যদি মৌলানা কয়ে মৌলবী কন রেগে যাবে, হাফেজ সাহেবরা যদি মুন্সি সাহেব কন রেগে যাবে না? কথা কন না কেন? তদ্রূপ আপনাদের গ্রামে যারা সুদ খায় চেনেন না, আগামীকাল থেকে নাম লাগবে সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, জিনাখোর রুহুল আমিন সিদ্দিকী। কারণ যে যেটা করবে সেই লকআপ তার লাগাইতে হবে, দেখবেন সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা। লাগে রে সুদখোর চাচা, এই ঘুষখোর চাচা, কথা কন না? কষ্ট পান ও ভাই, ভয় পান, এই মুরব্বী ভয় পান। দাড়িগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আব্বা কখন কবরে যেতে হবে। ঘুষখোর সুদখোর, আপনার তাদের সাথে আত্মীয়তা করবেন না। ঘুষখোর সুদখোরের সাথে আত্মীয়তা করবেন না। সুদখোর ঘুষখোর জানা যায়, সে লাভ নাই। সুদখোর ঘুষখোর থেকে আমাদের সরে থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা। হারামখোরের সঙ্গে সম্পর্ক নাই। একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, তাকে বুকে নিবেন, সে দোয়া করলে কাজে লাগবে। কিন্তু সুদখোর ঘুষখোর দোয়া করলে কোনো কাজে লাগবে না। মনে থাকবে, মনে থাকবে। এই ওয়াজ তো বাংলাদেশে চলে না, এখন প্রতিটা ঘরের মধ্যে সুদ। কথা বোঝেন নাই? প্রতিটা ঘরের মধ্যে সুদ। আবার আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা ওয়াজের ময়দানেও যে সুদের একটা ব্যবসা দেখাচ্ছে যে এইটা করলে লাভ আছে, থুয়ে দেন। কথা কন ঠিক কিনা? আরে আমি কোথায় যাব? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল। একটু জোরে জোরে বলেন, একটু শান্তি বল কোথায় গেলে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গেলে পাই রে, একটু শান্তি বল। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাবাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে। ঠিক কিনা? না খেয়ে থাকলেও শান্তি লাগে। কথা নামাজি ব্যক্তি নামাজটা পড়ার পর ফ্রেশ হয়ে যায়, মনটা যখন সিজদা মেরে ওঠে ফ্রেশ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করতে পারে, ভিতরে মনে একটা বোঝা আছে গার মাথার করে, যেই নামাজটা আদায় করে বোঝাটা নেমে যায়, পাপ কিনা। শান্তি পাইতে হলে মসজিদে আয়, চারিদিকে তাকানোর সময় নাই। এখন
কর্মস্থান আমাদের করা বাদই আল্লাহর সাথে দিদার, আল্লাহর সঙ্গে আর কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। কি কি করলো দেখার সময় নাই আমাদের পথ আমরা, কারণ ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতের পথে চলি, সঠিক পথে। যারা বলো ঠিক কিনা? কত বড় বদ বিবিডা পথ। লূত আলাইহিস সালাম বলে, দেখো ওরা আমার মেহমান, ওদের সঙ্গে তোমরা এমন কোনো কাজ করো না, আল্লাহর গজব আসবে নেমে, ভয় কর আল্লাহকে। ওনারা বললেন, এত কিছু মানি না, আমাদের কাজ ছেড়ে দাও। ফেরেশতা তিনজনে শিখা, হুজুর ভয় করেন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা আপনার কাছে আসছি, আপনার বিবি যে মুনাফিক এটা বোঝায় দেওয়ার জন্য। নবী গো, আপনার বিবি মুনাফিকি করে, সমাজে রাত্রের অন্ধকারে লোকজনের কাছে যে আমাদের কথা বলে দিছে, প্রকাশ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ পাঠাইছে আপনার ঘরের ভিতরে, অতি অচিরেই আপনার কমের ভিতরে বিশাল গজব আল্লাহ দান করবে। আপনাকে বোঝানোর জন্যে, আপনাকে এলহাম দেওয়ার জন্যে আল্লাহ আমাদের পাঠাইছে। জোরে বলেন মারহাবা। তবে এর মধ্যে এলহাম চলে আসলো আমার নবীকে, লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, হে লূত, তোমার কমের লোকদেরকে নিয়ে এই পাহাড় দুইটা, সাদম নামে পাহাড়, সাদম এবং মোরাদ, এই দুটি পাহাড়ের মাঝখানে দুইটা বিশাল একটা শহর, বিশাল বড় বড় শহর, এই শহরের মাঝখানে বাস করতে, এই শহর ছেড়ে তোমরা চলে যাও, অন্য শহরে চলে যাও, এই শহরে গজব আসবে। সাদম নামে পাহাড়, সাদম নামে পাহাড়ের বাজার, বিশাল একটা বাজার, এই বাজারে স্বর্ণের খনি আছে। এই সাদম নামে পাহাড়ের তলে স্বর্ণের খনি, বিশাল স্বর্ণের খনি, কথা বুঝলেন? এই পাহাড় ছেড়ে তোমরা চলে যাও। আর ওই পাহাড়ে খাবার আসতো, ওই খাবারে ওই মান্না সালা যে খাবারটা, এটা আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে দান করতো। লূত আলাইহিস সালামের কমের লোকের ওই খাবারও খাইতো, কষ্ট করে খাওয়া লাগতো না, ফসল ফলতো, ওই জায়গায় গোস্ত আসতো, মাছ আসতো, তরি তরকারি যা লাগবে ওই পাহাড় ওই বাজারে যাইতো, নিয়ে চলে আসতো। আল্লাহ কি এটা নিয়ে আমদ দান করছে, ওই পাহাড়ে আরামে খায় আর খালি ওই বলৎকার করে বেড়ায়। আল্লাহ কয়, দাঁড়া, ওদের সাইজ করতেছি, তোমরা পালাও তোদেরকে নিয়ে। লূত আলাইহিস সালাম কমের লোকদেরকে বললেন, তোমরা যে জিথা আসো আমার কথা শোনো, তোমরা যদি বাঁচতে চাও এই সাদম নামের দেশ থেকে, এই বাজার থেকে, শহর পাহাড়ি অঞ্চল থেকে চলো, আমার বাঁচতে চাইলে আমার সাথে চলে আসো। রাতের অন্ধকার হয়ে আসতেছে, বেলা ডুবার আগেই এই শহর ছাড়তে হবে। লূত আলাইহিস সালাম বলে রওনা দিলেন, ওনার পিছে পিছে ওনার ছেলে সন্তান, ছেলে মেয়ে, পরিবার পরিজন রওনা দিলেন, কিন্তু বিবি তো মুনাফিক। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে লূত, শোনো, তোমার কমের লোক যেন পিছনে কেউ না তাকায়, সবাই যেন সামনের দিকে ফিরে তাকায়, যদি পিছনের দিকে তাকালে সে গজবের মধ্যে পড়ে যাবে, খবরদার তোমার কমের লোক যেন কেউ পিছনে না তাকায়। লূত আলাইহিস সালাম বলেন, আমি আপনাদেরকে বলতেছি, কেউ যেন পিছনে না তাকান, সামনের দিকে রওনা হয়ে যান। সবাই সামনের দিকে, যখন ওই তিনজন ফেরেশতাকে ধরলো আসে ওরা কমের লোকেরা, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো, শিলা পাথর পড়া শুরু হলো, কালো ধোঁয়া, বড় বড় পাথর পড়া শুরু হলো, কঙ্কার একদম বিশাল অবস্থা, ভয়ঙ্কর হয়ে ঝড় তুফান শুরু হয়ে গেল। আমার বাবারা, লূত আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা হয়ে গেল। আর পিছন দিকে বাইলার বারবার ফিরে তাকাইতে লাগলো, কারণ তার বাপ ভাই তো ছিল জিনাকারী, সেও তো নিজে ছিল জিনাকারী। বাইলার যেই তাকাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে পাথর বানাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যারা সৎ পথে ছিল সবাই বেঁচে গেলেন, বাকিগুলো সব পাথর, অসংখ্য মূর্তি হয়ে দাঁড়ায় আছে পাথর। ওই সাদম শহরে এখনো তাজা মানুষ, তারা মূর্তি হয়ে গেছে, কথা বলতে পারে না, তারা সব পাথর হয়ে যে যেরকম ছিল, ওই বেঈমান কাফেরগুলো, জিনাখোর বলৎখোরগুলো, এইগুলো এরকম আছে। এরম কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ হাঁটতেছে, হাঁটা অবস্থায় আছে। আর লূত আলাইহিস সালামের বিবি বাইলার এখনো ওই সাদম পাহাড়ের উপরে এখনো সেই মূর্তি দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার বলেন। কারণ শাস্তির বিধান তো কোরআন দিয়ে দিয়েছে। কোরআন, যদি কোনো যুবক জিনা করে, ব্যভিচার করে, শুনে নে বাবা, যুবক যদি জিনা করে, যুবক বা যুবতী, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কয়শো? 100 ডোরা মারতে হবে। তবে আমার মতো মৌলবি না, যার গায়ে বল আছে, যার গায়ে, তার দিয়ে পিটাইতে হবে। 2-4টে মারা পর সে মারা যাবে। মরে যাওয়ার পর তাকে গোসল করাইতে হবে। যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, নারী বা পুরুষ যদি এই কাজ করে, তাহলে তাকে গোসল করাইতে হবে, কাফন পরাতে হবে, দাফন করাতে হবে, বাকিটা তার কবর উপরে মারতে হবে এই ডোরাগুলো। আমার বাবারা, বাকি যে ডোরাগুলো বাদ থাকবে, যদি 2-4টে 10টা মারা পর মারা যায়, তাহলে 90টে মারতে হবে। 90টে মারা পর মারা যায়, আরও 10টা মারতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। তবে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি মারা যায়, তার জানাজা পড়া যাবে। তবে শাস্তির বিধান হলো ওই 100 ডোরা।
আর বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারীর যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো বুক পর্যন্ত পুঁততে হবে, এই মাটির নিচেই বুক পর্যন্ত পুঁততে হবে, পুঁতিয়া তাদের কঙ্কাল নিক্ষেপ করতে পাথর মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মরবে না মারা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মরবে না। যখন মারা যাবে নিশ্চিত যে মারা গেছে, মারা গেলে তখন মাটি খুঁড়ে তার উঠাইতে হবে, উঠাইয়া এই জমিনের মধ্যে কুত্তা শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষের জানাজা পড়া যাবে না। বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনো জানাজা নাই, কোনো কাফন নাই, কোনো দাফন নাই, তাদেরকে কুকুর দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস বাংলার জমিনে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করেন না, সব সোজা হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? তাহলে আর পরের বউ নিয়ে যাওয়া যাবেন না। পরের বউ থাকে বিদেশে যায়, ইটালি আমেরিকা রয়েছে, আর বউ এদিক পরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সেটেল করে দিতে পারো। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে জিনা পরক্রিয়া, খালি পরক্রিয়া। কারণ কি? এটা বন্ধ হয়ে যেত। একটা বিচার করেন, ইসলামের বিধানে এই ওয়াজটা যদি আমি করি আমার পরে হয়তো প্রশাসন খেপে যাবে। আমি তো রায় দিতেছি না, ইসলামের বিধানের কথা বলতেছি। ইসলামের বিধান মানবেন না, কোরআন মানবেন না, হাদিস মানবেন না। একটা বিচার ওই যুবকের করেন, আমার দেশের যুবক যুবতীরা হাত ধরে পালাপালি করবে না, ওই রিসোর্টেও যাবে না, আপনার গার্মেন্টসও যাবে না, আর পলায় ঘরের মধ্যে যাবে না। কারণ বিচার যদি একটা হয় পুরুষ এবং নারী, আপনার বউ জীবনে জিনা করবে না, আপনার বউ আপনার হক নষ্ট করবে না। রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারলো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সে দুইটা হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। জিহ্বা, এটা দিয়ে গালিগালাজ করা যাবে না, মদ খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে জিকির করতে হবে, মুখটা পবিত্র রাখতে হবে। আরে মা, ও মা, তোর পায়ে ধরে যায় মা, ও মা শোন, মারে যৌবন কয়দিন থাকবে, তুই তো একদিন আমার মতো, আমার একদিন বুড়া হবি। মারে আজকে তুই যুবক আসিস, যুবতী আসিস, আগামী দিন শাশুড়ি হবি, তারপরের দিন কি হবি, দাদি হবি, নানি হবি। মারে তোর যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবি? মারে ও মা, ও আমার বাবারা, এর জবাব দেওয়ার কায়দা নেই। এই ওয়াজগুলো আমাদের করার দরকার বেশি বেশি। এখন আইসা আমরা তো ওয়াজ করি, মন মতো ইসলাম মতো একটু জিকির আজগার কইরা থুইয়া ফালাফালিশ করে চলে যায়। জিকিরগুলো হক কথাগুলো বলতে হবে। সমাজ বাঁচাতে হলে হকের ওয়াজ বিকল্প নাই, হক কথা বলতে হবে। দাদা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, কি অবস্থা! আপনাদের নবীনগরও আছে, অনেক অসংখ্য নারী আছে, অসংখ্য পুরুষ বিদেশে আমাদের কষ্টের এতটুকু আমাদের মুখের হাসি ফোটানোর জন্য বিদেশে চলে গেছে। আহা, স্বামীকে স্ত্রীকে খুশি রাখবে, ছেলেকে খুশি রাখবে, কষ্ট দিব না। আজকে তার হকটা আমরা নষ্ট করতেছি। রাসূলের বিধান শোনো, রাসূলের বিধান, আমার রাসূলের বিধান, ইসলামের বিধান শোনো। ইসলামের বিধান কোনো ব্যক্তি মানলে এগুলো করতে পারে না। হাজার অন্যায়। আমি যদি আলেমদেরকে বলি তোমরা একটু অগ্রসর হও, আমলের ওয়াজ করো, একটু জাতিকে বাঁচানোর ওয়াজ করো। এখন ওই সব বাদ দিয়া যেটা করলে মানুষ বাঁচতে পারবে, যেটা করলে মানুষ একটু ইসলামের পথে আসবে, এইগুলো আলোচনা করো। এখন ও সব ওয়াজ বাদ দাও, ডিজিটাল দেশ, এখন ডিজিটাল ওয়াজ শুরু করো। কারণ আমার দেশের মানুষ জাতি শেষ। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দাদা একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে সাহেব নগরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আয় হায় জোরে। তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন
নবী সকল উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এরা নবীনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবীনা শাফিয়ানা মাওলানা এ দুনিয়ার মুসলমান আল্লাহ আরেকটা কি একজনের হাত আর পা নাই বেচারা বারবার জিজ্ঞাসা আল্লাহ তারে কিসের জন্য বানাইছো তারে যে বলবা জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছে আল্লাহু আকবার বলেন যার হাত নাই পা নাই তারে দিয়ে জাহান্নাম বন্ধ করবে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে মুসা নবী আল্লাহ এটা কি শোনাইলে এটা আমি কেমনে যে তারে বলবো এমনি দুনিয়ার মধ্যে কষ্ট হাত নাই পা নাই এর মতো কষ্ট আর থাকে গোড়ায় গোড়ায় চলে কত কষ্ট করে আর এর জাহান্নামের ছিদ্রা বন্ধ করবেন এটি কেমন তাবারক আছে নাকি ভাই তাবারকটা নিয়ে আসেন তাবারক নিয়ে আসেন তাবারক নিয়ে প্রস্তুতি করেন বলতেছিল কিতে বলতেছিল ছিদ্রা এই তো মনে আছে জাহান্নামের ছিদ্র বন্ধ করব কোন দিয়ে এই কথাটা যদি কোনো কানাখুড়ারে বলা যায় সে কষ্ট হবে না জাল্লা আমার চোখ দাও নাই হাত দাও নাই পা দেন আবার জাহান্নাম বন্ধ করবো আমার দিয়ে কথাটা শুনে মুসা আলাইহিস সালাম একটু কষ্ট পাইছে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আসতেছে আয়সা দেখে চলে আসছে আয়সা দেখে ওই ধনী ব্যক্তি মুসা তোমার আল্লাহ কি খবর দিছে কও আমার আল্লাহ বলছে তুমি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবে না কোনো কাজে দেখবা তোমার এই দুনিয়ার সম্পদ কমে যাবে লোকটা বয় মুসা তুমি আমারে পাগল পাইছো যে আল্লাহ আমার এত সম্পদ দিছে ভালো করে খাওয়ায় ভালো করে ঘুম পাড়ায় আর সে আল্লাহ নাফরমানি করবো আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদ দিলেও করবো না দিলেও করবো আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ আল্লাহ আরো বাড়ায় দিছে জোরে বলে না মারহাবা চলে গেছে বুড়ির কাছে বুড়ি কইতেছে এ মুসা তোমার আল্লাহ কি কইছে কও বুড়িমা আল্লাহ কইছে তোমার শুকরিয়া আদায় করতে বেশি বেশি বুড়িমা রেগে গেছে তোর আল্লাহ আমার কি দিছে যে তোর শুকরিয়া আদায় করবো নবী মুসা তোর আল্লাহ আমার না খাওয়াই রাখে তোর আল্লাহ আমার একটা মাথা গুজার ঠাই দেনে ভালো মতো সে একটা বাংলি চুংড়ি ঘর এরপরে সারাদিন আমি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে খাই তোর আল্লাহ আমার কি দিছে যে তার শুকরিয়া আদায় করা লাগবে বুড়িয়ে ক্ষিপ্ত হয়ে গেছে আল্লাহ পাক একটা তুফান দিয়া বুড়ির যেটুকু ঘুমাইতো সে ঘরটা একদম লন্ডভন্ড করে লাইছে ভেঙ্গে শেষ এখন দৌড়াই যে মুসার পায়ের মধ্যে পড়ে গেছে মুসারে সারাদিন ভিক্ষা করে খালি তো রাত্রে একটু মাথা গুজার জায়গা ছিল এরা তো ভেঙে গেছে আমার বিয়া দেবে আমার মাফ করে দে মুসা নবী আল্লাহরে আল্লাহর আমি আজ থেকে আর আল্লাহ নাফরমানি করবো না আমি শুকরিয়া আদায় করবো সঙ্গে সঙ্গে বুড়ি আলহামদুলিল্লাহ বলছে সঙ্গে সঙ্গে ওনার বুড়ির ঘর দরজা আবার সবল করে দিছে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে এই জন্য তুমি গরিব থাকলেও শুকরিয়া আদায় করতে হবে খেয়ে আসেন আলহামদুলিল্লাহ নাই খেয়ে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ রাখার মালিক কে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন আমিন বলেন আমিন বলেন এরপরে মুসা নবী চলে গেলেন ওই অসাল ব্যক্তির কাছে অসাল ব্যক্তিরাও অধীর রাগ ঘরে বসে আছে আমার কেন বানাইছে আল্লাহ দুনিয়ার মধ্যে এটা শোনার জন্য নবী মুসার সঙ্গে মুসা নবী মুসা কাজী আমার আল্লাহ আমার কি ফয়সালা দিল বলেন কয় ভাই আপনার আমি বলবো কেমন আমার কষ্ট হচ্ছে আপনাকে বলতে আমি কি বলবো বলেন না আমার আল্লাহ যদি আমার কিসের জন্য বানাইছে আমাদের কোনো কাজে আসবে আল্লাহ বলছে ভাই আল্লাহ তাআলা বলছে আপনাকে দিয়া জাহান্নামের ছোট ছোট ছিদ্র আছে এগুলো বন্ধ করবে সুবহানাল্লাহ আল্লাহ সহ্য করতে পারে না ঘরের মধ্যে শত্রু নবীর বিবিরা এরকম শত্রুতাই ছিল নবীর বিবি এত বড় বদ নূহ আলাইহিস সালামের বিবি তিনি তার কমে তার বাপ দাদাও ছিল মূর্তি পূজারী বালিহার বাবা মাও ছিল মূর্তি পূজারী নূহ আলাইহিস সালামের এক সন্তান নাম হলো তার কেনান নাম কি উনি মার পক্ষে ছিল উনি ছিল মূর্তি পূজারী এ মুসলমান এক সন্তান বাকি সন্তানগুলো আল্লাহকে মানতেন একটা সন্তান শুধু মূর্তি পূজারী হয়ে গেল আল্লাহ পাক সহ্য করতে পারলেন না
নুহুর ঘরে জ্বালা, ভিতরে জ্বালা, জ্বালা জুড়াই না, কি করব? জ্বালা জুড়ানোর জন্য আল্লাহ কয় তো জ্বালা ধরছে, কত এত কষ্ট পাইতেছিস, একটা কাজ কর, ওদেরকে আমি শেষ করে দিচ্ছি, একটা প্লাবন দিয়ে দিব, বিশাল প্লাবন, যে প্লাবনে সব শেষ হয়ে যাবে। একটা কাজ করো, একটা তক্তা, আল্লাহ এই প্লাবনে আমি পড়বো না, কয় না পড়বি না, একটা তক্তা দিয়ে গাছ বানা, বানা গাছ পাড়া, গাছ দিয়ে তক্তা বানা, এই তক্তা দিয়ে একটা নৌকা বানা, জোরে বলেন মারহাবা। একটা নৌকা তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন নুহরে তোমার দলের কমের লোকদেরকে তোমার নৌকা উঠায় নাও, নৌকার মধ্যে উঠায় নাও, তারা বেঁচে যাবে, বিপদ থেকে বাঁচবে যারা, আর যারা এই নৌকা উঠতে পারবে না তারা বিপদগামী হয়ে যাবে। ওখানে এক বুড়ি মা ছিল, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে যায়, বুড়ি মা দেখে খেতা সেলাই করতেছে, করছে মা, বাবারে মা গো কিছুদিন পরে প্লাবন হবে, আমি তো ডাকছি তুমি যাবা, কয় বাবারে যেদিন যাবি তুই আমার নিয়ে যাস, সুবহানাল্লাহ বলেন না, আমার নিয়ে যাস। নূহ আলাইহিস সালাম, আমার বাবারা প্লাবন শুরু হয়ে গেল, বাইলা আপনার বাবার বালিহা তার সন্তান নিয়ে স্ত্রীর মধ্যে দাঁড়ায় দিল, পানি কত হবে, আমরা এত বড় মানুষ, এই পানিতে প্লাবন হবে, এ মানতে পারে, নূহর কথা মানা যাবে না। যারা ওই নৌকার মধ্যে উঠলেন, অনেক বিস্তারিত, অনেক ওয়াজ, এই নূহ আলাইহিস সালামের যদি এই কিস্তির ওয়াজ করি রাত কাটবে 2টা, কথা বুঝলেন? এই জন্য আমি অল্প অল্প সব কথা কিন্তু অল্প অল্প করে চলে আসি, খালি সার কথাগুলো, মূল কথাগুলো আমি বলতেছি। আমার বাবারা নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠাইলেন, যারা উঠলেন তারা বাঁচলেন, আর আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিলেন প্লাবন দিয়ে। উনি কিছুদিন পরে আয়েশা দেখে বুড়ির কথাটা মনে পড়ছে, যায় দেখে বুড়ি বসে আছে, সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাম ভেসে মরে মারা গেছে, যায় দেখে বুড়ি বসে আছে, কয় কিরে, কয় মাগো, কয় বাবা জাতি হবি নাকি, কয় মাগো তুমি কোথায়, কয় আমি তেনই ছিলাম বাবা। তা আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার পরে চারিদিকে এত বিপদ, তো বুড়ির কিছু হয় নাই। এইরকম আমরা যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকবে, দুনিয়ার মধ্যে, ওই দুনিয়ার মধ্যে সমস্ত বিপদ চারিদিকে খালি দৌড়াইবে, আপনার কিচ্ছু হবে না। আমার আল্লাহর গোলাম যারা, আল্লাহর মেহমান যারা, আল্লাহর যারা ভালোবাসে, এদের কোনো টেনশনের কোনো কারণ, যেটা বলে ঠিক কিনা? প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ওসে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো। একটু জোরে বলেন না, প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, তোর পাগার নমরুদের আগুনে ফেলেও, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেন পড়ে না প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল মুসা নবী, জ্বলে না প্রেম তো। মরে মরে। শুকরিয়া যেভাবে থাকেন, কি শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আরো জোরে বলুন।
সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলেন সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলা হয় আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী গো ও নবী ও সাহেবনগর পশ্চিম পাড়ার শেখেরা কাঁদে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ভালো আমরা আমরা গুনাহগারে নবী গো এর সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো ও নবী ও কত দুষ্ট লোকে দেখায় আপনার ঈমান তারা আনে না দেখিয়া মানি আপনার না দেখিয়া মানি আপনার দিদার দিবেন মরে নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো আমরা এর সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো আমিন বলেন আমিন নবী গো আপনি নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম আপনার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না ওফাতি খায়রুল লাকুম নবী গো আপনার ওফাতটা উম্মতের জন্য কল্যাণকারক সুবহানাল্লাহ বলেন না নবী গো আপনার কথা আমাদের কথা না নবী আপনি তো নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন না মারহাবা শরিয়াত তরিকত হাকিকত মারে পারে সব জায়গাতে নবী আপনি নবী বলছে উম্মতিরারে তোরা যেমন ঘর সংসার করেছিস আমিও করেছি তোরা যেমন কথাবার্তা বলেছিস আমিও কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা ধন্য সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবীর কথা আবার বলছে নবী ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমি চলে গেছি এটা উম্মতের জন্য কল্যাণকারক এই জন্যে কোনো উম্মাদ যদি গুনাহের কাজ করে আমি নবী তার জন্যে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আবার যদি ভালো কাজ করে আমি নবী তার জন্য প্রশংসা করি সুবহানাল্লাহ বলেন তাহলে সেই নবীর প্রশংসা করার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না অনেক মানুষ এই নবীর প্রশংসা শুনলে কষ্ট পায় জোরে কোন ঠিক কি না এই নবীর প্রশংসা শুনলে কষ্ট পায় আরে নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বাদ দিলে তোর জিন্দেগিটাই শেষ জোরে বলেন ঠিক কিনা এই জন্য সুন্নিরা নবী বইলা পাগল করে পাগল হয় নবী বইলা নবীর জন্য নবীর ইশকে পাগল হয় নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী
ওয়া হাবিবাল্লাহ গান শুনিলাম